আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনাদের সামনে আমরা আবার একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকে আমরা এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে একটি রিকোয়েস্ট, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আমাদের প্রতিদিন এই চ্যানেলে নিত্য নতুন চাকরির সার্কুলার আপডেট নিয়ে আসা হয়। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি পারনান্দোয়ালি মাগুরা নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম, পদ সংখ্যা হচ্ছে একটি, বিলিং সহকারী, দৈনিক মজুরি ভিত্তিতে। এখানে মহিলাদের জন্য সংরক্ষিত। শূন্য পদের সংখ্যা এখানে দেখতে পাচ্ছেন 5টি। কর্তৃপক্ষ চাইলে কম বা বেশি করতে পারে এবং এখানে বয়সসীমা দেওয়া আছে 25/9/2024 খ্রিস্টাব্দে। এখানে আপনাদেরকে বয়স 25/9/2024 সালের মধ্যে 30 বছর হতে হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চেয়েছে, সেটি হচ্ছে এইচএসসি বা সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 5 পয়েন্টের মধ্যে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। প্রার্থী গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান সহ কম্পিউটার এবং দাপ্তরিক অন্যান্য যন্ত্রপাতি পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে বাংলায় প্রতি মিনিটে ন্যূনতম 10 ও ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ মাইক্রোসফট ওয়ার্ড টাইপ করতে সক্ষম হতে হবে। এপাশে দেখতে পাচ্ছেন মজুরি, দৈনিক মজুরি 800 টাকা, আপনাদের দৈনিক 800 টাকা হিসেবে দেওয়া হবে এবং মাসে 24,000 টাকা মতো বেতন হয়ে থাকবে আপনাদের। এবং আপনারা কিভাবে আবেদন করবেন সেটি এখানে দেওয়া আছে। নির্ধারিত আবেদন ফর্ম দেখতে পাচ্ছেন ভার্সন 1, মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি ওয়েবসাইট www.pbs.magura.gov.bd হতে আবেদন ফর্ম। এখানে দেখতে পাচ্ছেন ফর্ম নং সমস্ত কিছু দেওয়া আছে, ডাউনলোড করে সংগ্রহ করতে হবে এবং পূরণযোগ্য প্রবেশপত্র আবেদন ফর্ম A4 সাইজ কাগজ হতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডকৃত আবেদন ফর্মটি আবেদনকারীকে স্বহস্তে পূরণ করতে হবে। নির্ধারিত ফর্ম ভার্সন 1 ব্যতীত অন্য কোনো আবেদন ফর্ম আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন 3 নম্বরে আবেদন পত্রটি যথাযথভাবে পূরণ না করা হলে বা আংশিক পূরণ করা হলে বা ভুল তথ্য প্রদান করা হলে বা স্বাক্ষর করা না হলে অথবা প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্য কোনো গরমিল পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়ার অর্থাৎ লিখিত পরীক্ষার পূর্বে বা পরে যে কোনো পর্যায়ে প্রার্থী বাতিল করা হবে। যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্রের কোনো অংশ প্রযোজ্য না হয় সেক্ষেত্রে প্রযোজ্য নয় উল্লেখ করতে হবে। প্রার্থীকে আবেদনপত্রের সঙ্গে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সাময়িক সনদপত্র, মার্কশিট, প্রশংসাপত্র গ্রহণযোগ্য নয়। তো আপনাদেরকে এখানে আপনাদেরকে যে মূল যোগ্যতার মূল সাময়িক সনদপত্র রয়েছে, সার্টিফিকেট এখানে আপনাদেরকে শো করতে হবে এবং কম্পিউটার পরিচালনার সার্টিফিকেট, অভিজ্ঞতা সনদ, নাগরিক সনদ, জাতীয় পরিচয়পত্র, সদ্য তোলা 3 কপি, পাসপোর্ট আকারের রঙিন ছবি, একম শ্রেণী কর্মকর্তা কর্তৃক সত্যায়িত নাম ও পদবি সিল সহ হতে হবে। এবং জেনারেল ম্যানেজার মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি পারনান্দোয়ালি মাগুরা এর অনুকূলে 200 টাকা পে অর্ডার বা ব্যাংক ড্রপ সংযুক্ত করতে হবে। তো এখানে ঠিকানা দেওয়া আছে, যে ঠিকানা দেওয়া আছে এই ঠিকানাতে মূলত আপনাদেরকে প্রেরণ করা লাগবে। এই যেখানে যে ঠিকানা দেওয়া আছে দেখতে পাচ্ছেন, জেনারেল ম্যানেজার মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি পারনান্দোয়ালি মাগুরা এর অনুকূলে আপনাদেরকে এখানে ব্যাংক ড্রপ করতে হবে। ব্যাংক ড্রপের যে স্লিপটি থাকবে সেটি আপনাদের আবেদনপত্রের সঙ্গে প্রেরণ করতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন বর্ণিত শূন্য পদের সংখ্যা নিয়োগ প্রদানকালীন সময়ে কম বেশি হতে পারে এবং প্রার্থী কর্তৃক তার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, জন্ম তারিখ, বয়স, স্থায়ী ঠিকানা, নিজ জেলা সহ আবেদনপত্র প্রদত্ত অন্য যে কোনো তথ্য সম্পূর্ণ অসত্য, অসঙ্গত প্রমাণিত হলে তার প্রার্থিতা বাতিল করা হবে। একজন প্রার্থী একের অধিক আবেদন করতে পারবেন না। তো আপনারা একের অধিক আবেদন করতে পারবেন না এখানে। এবং লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার ভিত্তিতে আপনাদেরকে বাছাই করা হবে এবং কোনো কারণ দর্শানো ব্যতি রেখে যে কোনো আবেদন গ্রহণ বাতিলের অগ্রাধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে। এখানে দেখতে পাচ্ছেন আপনার আবেদনের যে লাস্ট ডেট এখানে দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন আগামী 25/9/2024 তারিখে অফিস সময়ের মধ্যে ডাক বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্রটি প্রেরণ করতে হবে। সরাসরি আপনাদের আবেদনপত্র গ্রহণ করা হবে না। পরীক্ষার সময়সূচি আবেদনকারীকে প্রবেশপত্র অফিস কর্তৃক পূরণীয় অংশ এর মাধ্যমে ডাকযোগে জানানো হবে। তো আপনাদেরকে আপনাদের যে অ্যাডমিট কার্ড পরীক্ষা সেটি আপনাদেরকে ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। তো প্রার্থীকে খামের উপর নিজ জেলা ও পদের নাম স্পষ্ট অক্ষরে উল্লেখপূর্বক জেনারেল ম্যানেজার মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি পারনান্দোয়ালি মাগুরা বরাবর আবেদন প্রেরণ করতে হবে। তো আপনাদেরকে এখানে
সাথে আপনাদের একটি ফেরত খাম সংযুক্ত করবেন, মানে 2টি খামের প্রয়োজন হবে। আপনাদের কাগজপত্রের সঙ্গে আরেকটি খাম ভিতরে দিয়ে দিবেন। তো এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা যারা নতুন নতুন চাকরি সার্কুলার পেতে চান তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।